বন্ধুরা, আজকে রাতে স্বপ্নরাজ্যের রাত্রি যাপন এই মসজিদের বারিন্দায়। তো এখন বাজে রাত 10:30টারও বেশি সময়। আমি দীর্ঘ সময় ধরে হাঁটছিলাম। তো তো এখানকার পরিবেশটা একদমই নিরিবিলি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল শতবর্ষী বটগাছ। বটগাছটা আমি জানতে পারলাম যে 200 বছরও বেশি সময়, এবং পাশে রয়েছে গুরুস্থান, কবরস্থান। তো সব মিলে এই যে মসজিদ। তো মজার বিষয় হলো যে এখানকার স্থানীয় মানুষজনদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে আমার থাকা ঠিক হবে না, এখানে জিন ভূতের প্রবলেম আছে, প্লাস এই বট গাছের মধ্যে সাপ ইত্যাদি, বা তবলিগের মানুষ এসে এখানে 10-12 দিন টিকে না থাকতে পারে না। এ হলো বিষয়, যদিও আমি এসব বিশ্বাস করি না। তো যাই হোক, আপনাদেরকে এটা বলার জন্য যে আমি স্বপ্নরাজ ভ্রমণ অবস্থায় যে ত্যাগ, যে স্যাক্রিফাইস করছি বা করি ভ্রমণ অবস্থায়, বা সামনে আর বাংলাদেশ ভ্রমণ করবো বা বিশ্বের বিভিন্ন জায়গা ভ্রমণ করা হবে, তো এই স্যাক্রিফাইসগুলো করা হচ্ছে আর কি। তো এখানকার স্থানীয় আঙ্কেল আপনি এই মসজিদ বিষয়ে যদি একটু বলেন আর কি। আমি তো এখানে প্রথম আসলাম। মসজিদে দেখতে পাচ্ছি নতুন হচ্ছে নির্মাণ, মসজিদের কাজ চলতেছে। এই বট গাছটার বয়স কত হবে? 200 বছর হতে পারে। মানে আপনার দাদার আমলে? দাদারা আমার কয়া গেছে, এটা আমরা জন্ম হয়েছি থেকে এইরকমই দেখি। তো আপনি এখানকার তো স্থানীয়, তো আপনি নিজের চোখে বা মানুষের কথাবার্তায় নিজের চোখে আমরা দেখিনি। এমনি কি শুনেন? এমনি শুনি। কি শুনে প্রবলেম হয়? ওইখানে বলে জেন থাকে, ওখানে বলে খাট বলে পারি একজন সুতি থাকে মরার মতন। আচ্ছা, এগুলো শুনি। সাপ আছে, যারা সাপক দেখি ভয় গেছে তারা বাঁচে নেই। আচ্ছা, একটু আগে আপনি বলছিলেন যে এখানে ওই বট গাছের লাকড়িগুলা খড়িগুলা মুসলমানরা ব্যবহার করতে পারে না। আগে পারে নাই, এখন মনে হয় টাকটুক পাতা বুতে কেউ সামনে না, তাই মুসিরে নিয়ে যায়। আগে ব্যবহার করলে কি হতো? এই কারো বলে অসুখ হইতো, মুখ দিয়ে রক্ত পড়তো, এই বট গাছের কোনো কিছু যদি আগুনে পোড়ায়। আর এখানকার তাবলিগের মানুষজন এসে থাকতে পারে না, 2 দিনের বেশিও থাকতে পারে না। তারা এসে চলে যায়, তারাও ভয় পায়। হ্যাঁ, তারাও ভয় পায়। আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার কি এখানে কি আজকে কি টাকা ঠিক হবে? আপনি যদি থাকতে পারেন, আল্লাহ যদি আপনাকে আঁকড়াতে থাকতে পারে। আপনার কি পরামর্শ? আপনার এলাকায় যে আসলাম, আমি কি থাকবো বলো? আপনার কি নির্দেশ থাকবে? আপনি যদি থাকতে পারেন থাকেন, আল্লাহর আচ্ছা, আপনি কি থাকতেন? আচ্ছা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এ হলো আপনাদেরকে আমি বলার চেষ্টা করতেছি যে ভ্রমণ অবস্থায় স্বপ্নরাজ যে স্যাক্রিফাইসগুলো করছে, বা গত ভ্রমণকালীন বই পড়া আন্দোলন করতে গিয়ে আমি ভয়ঙ্কর জায়গার মধ্যে থেকেছি। কেন? এই যে সামাজিক কাজ বা নিজের মনের তাগিদে আমার যে কাজ করা, এই যে স্যাক্রিফাইসগুলা কিন্তু সহজ না। এই যে মসজিদের পানি দিয়ে কিন্তু থাকা কিন্তু এটা আরামদায়ক না, বা রাস্তার পাশে কারো টঙ্গে থাকা, বা এইভাবে মানুষকে বলে কারো বাড়িতে থাকা, বিষয়টা কিন্তু একদমই আরামদায়ক না, এবং অনেক কঠিন কাজ এবং খুব অকল্পনীয় একটা বিষয়। তো এর কি সংক্ষিপ্ত, বাকিরা আপনারা চিন্তা করে নেবেন। ধন্যবাদ।